দেউলিয়া ঘোষিত শ্রীলঙ্কা বা অর্থনীতিতে ধুঁকতে থাকা পাকিস্তান বিগত বছরে এশিয়ার উদীয়মান পুঁজিবাজারগুলোয় সবচেয়ে বেশি রিটার্ন দেখিয়েছে এই দুই দেশ। 2024-এ দেশ দুটির সূচকের রিটার্ন রীতিমতো চোখে পড়ার মতো। তবে আশ্চর্যের খবর হলো, এবছর এশিয়ার মধ্যে সবার নিচে রয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। পাকিস্তান শ্রীলঙ্কা যেখানে 85 ও 50% রিটার্ন দেখিয়েছে, সেখানে নেতিবাচক অবস্থানে আছে বাংলাদেশ। 6.6% বাজার মূলধন নিয়ে -16% রিটার্ন নিয়ে বাংলাদেশের অবস্থান সবার পেছনে। পাশাপাশি লেনদেন, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ সহ আরও অনেক সূচকেই পিছিয়ে বাংলাদেশ। বয়স বিবেচনায় বেশ পুরনো দেশের পুঁজিবাজার, যা 1954 সালে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ নামে যাত্রা শুরু করলেও 1964 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে বয়স বাড়লেও প্রত্যাশা অনুযায়ী পরিণত হয়নি দেশের পুঁজিবাজার। এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোয় জিডিপির বিপরীতে পুঁজিবাজারের মূলধনের অবস্থান বেশ শক্তিশালী হলেও এক্ষেত্রে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ।